পরীক্ষার রেজাল্ট বেরোনোর পর আমরা সবাই একটা কথা বলে থাকি, ও তো টপার, ও তো আলাদা, ও তো জিতবেই। আমার মধ্যে সেই কোয়ালিটিগুলো নেই যে কোয়ালিটিগুলো ওর মধ্যে রয়েছে। কিন্তু সত্যিটা জানো, টপাররা আলাদা করে জন্মায় না, তারা শুধু কিছু ভুল কম করে থাকে, যে ভুলগুলো আমরা বারবার করি। আজকের এই ভিডিওটিতে আমি তোমাদের গল্পের মতো করে দেখাবো টপাররা যে ভুলগুলো কখনোই করে না, আর কেন সেই কারণেই তাদের নম্বর সব সময় এগিয়ে থাকে। এই ভিডিওটা শেষ পর্যন্ত দেখলে তোমার পড়াশোনার দৃষ্টিভঙ্গিটাই বদলে যাবে। নমস্কার, আমি বাপ্পি বিশ্বাস, তোমাদের প্রত্যেককে স্বাগত জানাই স্টাডি কেয়ার WB ইউটিউব চ্যানেলে। অবশ্যই যে সমস্ত ছাত্রছাত্রী এখনও পর্যন্ত আমাদের চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রাখোনি, অবশ্যই সাবস্ক্রাইব করে দিয়ে আমাদের পরিবারের সদস্য হয়ে নিও। এক্সাম রিলেটেড আপডেট, নোটপত্র, সাজেশন, গুরুত্বপূর্ণ তথ্য প্রত্যেকটা বিষয়ে আমরা তৎক্ষণাৎ বা সবার প্রথমে আমাদের চ্যানেল মারফত আলোচনা করে থাকি। তো অবশ্যই সাবস্ক্রাইব করে দিয়ে আমাদের পরিবারের সদস্য হয়ে নিও। আজকের এই ভিডিওটিতে আমরা ডিটেলসে জানবো টপাররা কোন ভুলগুলো একদম করে না, দ্বিতীয় আমরা সেই ভুলগুলো কেন করি, এবং শেষ 10 থেকে 15 দিনে তোমরা কিভাবে সেগুলো ঠিক করতে পারো। ভিডিওটি শেষ পর্যন্ত দেখলে টপার মাইন্ডসেট একদম চেকলিস্ট, মানে টপারের যে মাইন্ডসেট সেটা কিন্তু তোমাদের তৈরি হতে চলেছে। তো অবশ্যই একদম নাক কান খোলা রেখে আমাদের এই ভিডিওটি শুরু থেকে শেষ পর্যন্ত অত্যন্ত মনোযোগ সহকারে দেখো। চলো একটা গল্প বলি। একই ক্লাস, একটাই সিলেবাস, একই প্রশ্নপত্র, তবুও কেন একজন টপার হয় আর আরেকজন গড় ছাত্র হয়? হ্যাঁ, এর পিছনের বিভিন্ন কারণ হতে পারে। অনেকে পুরো সেমিস্টারে বিভিন্ন কারণবশত পড়াশোনাটা কন্টিনিউ করতে পারে না, আর কলেজে এসে সবাই তো হেলকামি দিয়েই চালিয়ে যায় যে এক্সামের শেষে এলে সাজেশন ফলো করবো, সাজেশন থেকেও হয়ে যাবে। হ্যাঁ, এটা বাস্তব। আমাদের চ্যানেলের সাজেশন আমরা বিভিন্ন পরীক্ষা নিরীক্ষা করে তৈরি করি, সেটা থেকে সাজেশন থেকে অবশ্যই পরীক্ষায় 100% কমন পাবে। কিন্তু টপারের মাইন্ডসেট তৈরি করা সেটা কিন্তু সেমিস্টারের শুরু থেকেই পড়ে আয়ত্ত করতে হয়। চলো তাহলে তফাৎটা দেখে নিই একজন টপার আর একজন গড় এভারেজ ছাত্রের মধ্যে। দেখো না, এটা মাথা রাখা ভুল হবে যে টপাররা বেশি পড়ে, তারা শুধু ভুলগুলো কম করে। চলো একে একে সেই ভুলগুলোকে দেখি। অবশ্যই সেমিস্টারের শুরু থেকে পড়া বাধ্যতামূলক, এবং এমন কিছু ভুল আছে যেই ভুলগুলো তারা কম করে, এবং এই ভুলগুলোকে তোমাদের প্রত্যেককে মেনটেন করতে হবে, এবং ভুলগুলো যাতে তোমরা না করো তার জন্য সেই বিষয়ে তোমাদের একটু অগ্রগতিতে বা সেই বিষয়ে তোমাদের একটু ধ্যান দিতে হবে। তো চলো সেই ভুলগুলোকে দেখে নিই। প্রথম ভুল, সব পড়তে হবে এই ভ্রান্ত ধারণা। আমরা ভাবি সব না পড়তে পারলে হয়তো কোনো কিছুই আসবে না। আর এটা ঠিক। তোমাদের নতুন সিলেবাসের মধ্যে থেকেও কিন্তু বিষয়টাকে বোঝা যায় যে কোন টপিকটা গুরুত্বপূর্ণ, এবং আমাদের নোটে সেইভাবেই কিন্তু প্রত্যেকটা বিষয়ে ডিজাইন করা হয়। এর আগের একটা ক্লাসে আমরা ডিটেলসে আলোচনা করেছি যে ওভার রাইটিং এবং স্মার্ট রাইটিংয়ের মধ্যে পার্থক্য, এবং আমি সেখানে আমাদের নোটপত্রের ডিটেলসটাকে ভালো করে বলেছি যে আমাদের নোটপত্রের স্ট্রাকচারটা আসলে কেমন। যেভাবে এক্সামিনার চায় যে একটা স্টুডেন্ট উত্তরটাকে ডিজাইন করুক, উত্তরটাকে উপস্থাপন করুক, আমরা সেভাবেই কিন্তু আমাদের নোটে একদম সুন্দর ইউনিভার্সিটির গাইডলাইন অনুযায়ী উত্তরগুলোকে ডিজাইন করি। তো অবশ্যই সব কিছুই পড়তে হবে, এই মাইন্ডসেটটাকে বদলাও। যারা সেমিস্টারের শুরু থেকেও পড়ছো, আমাদের নোটপত্রের স্টার চিহ্ন দেওয়াগুলোকে ভালো করে ফলো করবে, এগুলো আমরা বারংবার বলি। আর যারা পরীক্ষার আগে এসে এই মুহূর্তে নোটপত্র সংগ্রহ করছো, তোমাদের জন্য তো একদম লিমিটেড সাজেশন টাইপের নোটপত্র হাতে ধরিয়ে দেওয়া হচ্ছে। এইগুলোই বড়, এখান থেকেই কমন পাবে। তবে লিমিটেড সাজেশন থেকে তো পরীক্ষায় 100% মানে কমন পাওয়া যাবে সেটা তো না। মানে 75 লিখিত পরীক্ষা বা 100-র মধ্যে আমাদের পরীক্ষা 100ই যে পাবো সেটা তো না। লিমিটেড সাজেশন মানে একটা 5 নম্বরের সুন্দর স্কোর করে তোমরা সেমিস্টারটা শেষ করতে পারতো। তো অবশ্যই টপাররা কি করে, তারা জানে যে কি পড়লে নম্বর আসে আর কি পড়া শুধু সময় নষ্টের কারণ। তারা সিলেক্টিভ জিনিসগুলোকে ফলো করে। আর যারা গড় এভারেজ ছাত্র তারা কিন্তু কনফিউজড হয়ে যায় যে কি পড়বে আর না পড়বে। পুরো সেমিস্টারটাই তার বুঝতেই চলে যায় যে কি পড়বো, কোথা থেকে শুরু করব, কোথা থেকে শুরু করব না, এবং এই ভাবনা চিন্তার কারণে সে কিন্তু শুরুই করতে পারে না, এবং পরীক্ষার সামনে এসে এটা জানতে চায়। আমাদের কমেন্টে অনেকেই বারংবার জিজ্ঞাসা করেছে, সারা বছর তো চলে গেল, আমি কিছুই পড়িনি, কিভাবে পাস করব? তখন আমরা কিন্তু ওই লাস্ট মিনিট সাজেশন এবং লিমিটেড সাজেশন টাইপের নোটপত্র তাদের হাতে কিন্তু ধরিয়ে দিচ্ছি। তো অবশ্যই এই ভুলগুলোকে না করা, যেহেতু সামনে পরীক্ষা, আমি জাস্ট ভুলগুলোকে তোমাদের সামনে শেয়ার করছি। এখনও সময় রয়েছে, যে কয়দিন যদি ভালো করে বদ্ধ ঘরের পিছনে একদম পরিশ্রম করো, তাহলে কিন্তু একটা কথা আছে, বদ্ধ ঘরের পিছনে করা পরিশ্রম অনেকগুলো ঘরের দরজা খুলে দিতে পারে। তো অবশ্যই এই বিষয়টা মাথায় রাখবে। চলো পরবর্তী ভুলে আসি। দ্বিতীয় যেটা ভুল, পড়া মানেই হয়তো আমরা ভাবি বইয়ের সামনে বসে পড়া, কিন্তু অনেকে ভাবে 3 ঘন্টা তো বসে আছি, অনেকগুলোই তো পড়লাম। আর টপাররা কিন্তু এই বিষয়টা ভাবে না। তারা ভাবে কতটা বুঝলাম, কতটা মনে রাখতে পারছি, এইটাই কিন্তু টপার মাইন্ডসেটের একটা প্রপার
ডিটেলস বা বৈশিষ্ট্য বলতে পারো, তারা কোয়ালিটির থেকে কোয়ান্টিটিটাকে বেশি কিন্তু ধ্যান দেয়। তো কি বুঝলে আলটিমেটলি শেষে কি আসে, কি বুঝলে আর কতটা মনে আছে? কারণ পরীক্ষায় তো তুমি কত ঘন্টা পড়েছো সেটা লিখে দেবে না, তোমার মাথায় কতটুকু আছে, কি বুঝেছো, কতটা তোমার মাথায় আছে সেটাই তো পরীক্ষার হলে উপস্থাপন করবে। তো অবশ্যই বুঝার যাতে এমনভাবে পড়ো যাতে বুঝতে পারছো এবং তোমার মাথায় সেফ থাকে। আর তার জন্যই আমাদের নোটপত্রের ভাষাটা হয় একদম সহজ সরল ভাষা। হ্যাঁ, এটা ঠিক, কিছু কিছু ভাষা কঠিন রয়েছে, কারণ কঠিন তোমাদের মনে হচ্ছে তোমরা হয়তো এরকম শব্দ আগে শুনোনি, কিন্তু একদম একটা উত্তরকে স্ট্রাকচারাল বানাতে গেলে, গঠনমূলক বানাতে গেলে কিছু এমন পয়েন্ট বা কিছু এমন শব্দ রাখা উচিত যাতে এক্সামিনার মনে করে না স্টুডেন্টটা টপার মাইন্ডসেট নিয়ে আসে। পরবর্তী যেটা ভুল সেটা হচ্ছে শেষ মুহূর্তে নতুন পড়া শুরু করা। যারা পুরো সেমিস্টারে পড়েছো তোমাদের কাজ রিভাইজ করা, যে বিষয়টা হচ্ছে না সেটাকে বারংবার প্র্যাকটিস করা। যারা কিছুই পড়োনি তোমাদের লিমিটেড সাজেশন টাইপের নোটপত্র ফলো করা বা পরীক্ষার জন্য যে টপিকগুলো মোস্ট ইম্পর্টেন্ট সেগুলোকে ফলো করা, সেগুলো তোমরা আমাদের চ্যানেলে পেয়ে যাচ্ছ। নোটপত্র মানে প্রশ্ন এবং উত্তর আমাদের এই নম্বরে কন্ট্যাক্ট করে সেটা সংগ্রহ করতে পারবে। চলো পরবর্তী বলে আসি, যেটা একটু আগেই বললাম, নিজের দুর্বল জায়গাটা এড়িয়ে যাওয়া। আমরা অনেকে মনে করি কি যেটা পারি সেটাই বারবার প্র্যাকটিস করা উচিত, বা যেটা পড়েছি যেটা হচ্ছে সেটাকে আমরা রিভাইজ করি, সেটাকেই প্র্যাকটিস করি। কিন্তু টপাররা জানে যেটা পারি না সেটা তো কিন্তু একটু সময় দিতে হয়। তো অবশ্যই যে জায়গাটা হালকা পড়েছ কিন্তু এখন মনে হচ্ছে এই প্রশ্নটা যদি পরীক্ষায় আসে বা এসে পড়ে আমি সঠিকভাবে লিখতে পারবো না, জাস্ট একবার দেখে রাখো, ভালো করে দেখো, এমনভাবে দেখো যাতে মাথায় সেভ হয়। আর যদি মনে হচ্ছে এটা হচ্ছেই না তাহলে সেটাকে অ্যাভয়েড করো। আর পরবর্তী যেটা ভুল সেটা বলবো আমি, ওভার রাইটিং করে নম্বর বাড়ানোর চেষ্টা। অনেক স্টুডেন্ট এমনটা ভাবে যে হয়তো গাদায় গাদায় লিখলে নম্বর বেশি পাবো, এটা কিন্তু ভুল ধারণা। ওভার রাইটিং আর স্মার্ট রাইটিং নিয়ে আমরা এর আগের একটি ভিডিও ডিটেলসে আলোচনা করেছি, তোমরা সেই ভিডিওটি দেখে নিতে পারো। আমি জাস্ট এখানে এতটুকুই বলবো, টপাররা ভাবে যে টপাররা কীভাবে লেখে, তারা কম লেখে, পরিষ্কার লেখে, প্রশ্ন অনুযায়ী লেখে, যথাযথ শব্দে, মানে বাংলায় বলতে গেলে প্রশ্নে যা জিজ্ঞাসা করেছে সেইভাবেই কিন্তু স্ট্রাকচারালভাবে পয়েন্ট পয়েন্ট করে কিন্তু তৈরি করে। ইন্ট্রোডাকশান, শুরুতে ভূমিকা, তারপরে মেন বডি মানে প্রশ্নের যেটা মূল জিজ্ঞাসা সেটাকে পয়েন্ট আকারে সুন্দর করে উপস্থাপন করা, এবং শেষে কনক্লুশন মানে হচ্ছে উপসংহার দিয়ে উত্তরটাকে যথাযথ করা। তুমি ভূমিকায় কী লিখবে, প্রশ্নের যেটা মূল জিজ্ঞাসা ভূমিকা আকারে সেটা লিখছো, মেন বডিতে কী লিখবে, প্রশ্নে যেটা মূল কোশ্চেন সেটাকে পয়েন্ট আকারে যাচাই করছে, এবং কনক্লুশনে কী লিখবে, উত্তরের মধ্যে যা ছিল শেষে তুমি কোন সিদ্ধান্তে পৌঁছাচ্ছ সেটাই কনক্লুশনের কাজ। ডিটেলসে তোমাদের সামনে শেয়ার করলাম। তাহলে ব্যাপারটা কী দাঁড়ালো আলটিমেটলি? ব্যাপারটা হচ্ছে টপাররা কখনো প্যানিক করে না, ঠিক আছে? তারা কম্পেয়ার করে না যে সে এত ঘন্টা পড়লো আমি কেন এত ঘন্টা পড়লাম না, র্যান্ডম পড়াশোনা করে না, মোস্ট ইম্পর্টেন্ট বিষয় যেটা। তাহলে তারা কি করে, তারা সবসময় প্ল্যান করে, টাইম ধরে লেখে, টাইম ধরে পড়ে এবং সময়টাকে ভ্যালুয়েবল মনে করে। এক্সামিনারের চোখ দিয়ে ভাবে, মানে এক্সামিনার কোন জিনিসটা আমার কাছ থেকে আশা করছে, এটাই একটা টপার মাইন্ডসেট বা টপার ছাত্রছাত্রীদের বৈশিষ্ট্য হতে পারে। তো সেভাবে ভাবো, সেভাবে চিন্তা ভাবনা করো, সেভাবেই উত্তর পরীক্ষার হলে কিন্তু প্রেজেন্ট করো। এই ভিডিওটা শেষ পর্যন্ত দেখার পরে তোমার যদি মনে হয় এই ভুলগুলো তো আমিও করি, তাহলে আজ থেকেই সেটা বন্ধ করো, কারণ আজ থেকেও শুরু করলে যথার্থই সম্ভব। একটা সেমিস্টার শেষ হতে পারে, কোনো ব্যাপার না। একটা পরীক্ষার পরে, সামনের পরীক্ষার পরে তো তোমাদের নতুন সেমিস্টার শুরু হচ্ছে, নতুন সেমিস্টারে যাতে এই ভুলগুলো না হয় এই বিষয়টা মাথায় রাখবে। তাহলে দুঃখের কিছু নেই, কারণ আজ জানলে আজ থেকেই সেটাকে ঠিক করা যায় এমনটা ভাবো এবং ঠিক করা শুরু করো। আজ একটা কথাই মনে রাখো, টপার হওয়া মানে যে একদম এক্সট্রা ট্যালেন্ট সেটা কিন্তু নয়, এক্সট্রা টিউশনি, অনেকগুলো টিউশনি সেটা কিন্তু না। টপার হওয়া মানে হচ্ছে ভুলগুলোকে কম করা, ঠিক আছে? বারংবার প্র্যাকটিস, এই হচ্ছে মূল বিষয়। ভিডিওটি ভালো লাগলে লাইক করে দিও, বন্ধুদের কাছে শেয়ার করে দিও। দেখা হচ্ছে পরবর্তী ক্লাসে।